আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরা ইখলাস সহিহ শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইখলাস কুরআনুল কারীমের 30 নং পারায় অবস্থিত। তো এই সূরাটি আমরা অনেকেই পারি, আবার অনেকে সহিহ শুদ্ধ করে পড়তে পারি না। তো যারা পারি না, আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে আমার সঙ্গে বলে শিখে নিতে পারেন। তো চলুন আজকের সবক সূরাতুল ইখলাস শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। প্রিয় দর্শক, আমরা অনেকে এইভাবে পড়ে থাকি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এইভাবে যদি অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে সওয়াবের পরিবর্তে গুনাহগার হব। আর যেহেতু এই সূরাটি দিয়ে আমরা অনেকেই নামাজ পড়ে থাকি, আর নামাজে যদি অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। তো দেখুন প্রিয় দর্শক, আমি এখন আপনাদেরকে বানান করে সূরাতুল ইখলাস বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমার সঙ্গে কয়েকবার বললেই সূরাতুল ইখলাস মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। কফ লাম পেশ কুল। কফ হরফের মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে। তো এখানে দেখুন, লামের উপরে জজম আছে। জজমওয়ালা হরফ পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করে পড়তে হয়। তো দেখুন, এই কফটি জজমওয়ালা লামকে ধরবে, পেশওয়ালা কফটি জজমওয়ালা লামকে ধরবে। কফ লাম পেশ কুল। কুল কুল। আমরা অনেকে কুল পড়ে থাকি, কুল কুল পড়লে সঠিকভাবে উচ্চারণ হবে না। কুল হা পেশ হু। ওয়াও লাম জবর ওয়াও। এই লামকে ল বলে পড়তে হবে। লাম খারা জবর ল, কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। তো প্রিয় দর্শক দেখুন, এখানে আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে, এই কারণে এই লামকে ল বলে অর্থাৎ মোটা করে পড়ব। দেখুন এইভাবে পড়তে হবে। কুল হুয়াল্লাহ। কুল হুয়াল্লাহ হা পেশ হু। কুল হুয়াল্লাহু। হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল দুই পেশ দুন, আহাদুন। দালকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। দাল যেহেতু কলকলার হরফ, নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। প্রিয় দর্শক, কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল। এই 5 হরফে জজম হইলে কলকলাহ করিয়া অর্থাৎ ধাক্কা দিয়া পড়িতে হয়। এই 5টি হরফের ভিতরে প্রথম 2টি কফ ত, এই 2টিকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। বাকি 3টি হলো বা জিম দাল। এই 3টি হরফকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করিয়া পড়িতে হয়। তো এখানে দেখুন, 3টি হরফের ভিতরে একটি হরফ দাল আছে, তাই আমরা এই দাল হরফকে নিচের দিকে ধাবিত করে সাকিন করে ফেলবো। আহাদে আহাদে। কুল হুয়াল্লাহু আহাদ। আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। হামজা লাম জবর আল, লাম খারা জবর আল্লাহ। আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে, এই কারণে এই লামকে ল বলে পড়ব। লাম খারা জবর আল্লাহ, আল্লাহ। হা সাদ পেশ হুস, আল্লাহুস। সাদ জবর স, মিম জবর মা, সমা। দাল পেশ দু, সমাদু। দালকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। দাল যেহেতু কলকলার হরফ, নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে সাকিন করে ফেলবো। সমাদে সমাদে। আল্লাহুস সামাদে আল্লাহুস সামাদে। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম দাল জেরে লি দে। দাল কলকলার হরফ, নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। লাম ইয়ালিদে। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম। ইয়া ওয়াও পেশ ইউ।
পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো এই পেশওয়ালা ইয়াটি জজমওয়ালা ওয়ার সাথে এক আলিফ টেনে পড়বো। ইয়া ওয়াও পেশ ইউ, ওয়ালাম ইউ, লাম দাল জবর লা দে, দালকে কলকলাহ করে সাকিন করে ফেলবো। ওয়ালাম ইউলাদে, ওয়ালাম ইউলাদে, লাম ইয়ালিদে, ওয়ালাম ইউলাদে, লাম ইয়ালিদে ওয়ালাম ইউলাদে। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, ইয়া জবর ইয়া, কাফ লাম পেশ কুল, ওয়ালাম ইয়াকুল, লাম জবর লা, হা উল্টা পেশ হু, হার উপরে উল্টা পেশ আছে তাই এই হাকে ঠোঁট গোল করে এক আলিফ টেনে পড়বো। ওয়ালাম ইয়াকুল লাহু, ওয়ালাম ইয়াকুল লাহু, কাফ পেশকু, ফা পেশফু, কুফু, ওয়াও আলিফ দুই জবর ওয়ান। তানউইনের পরে ইজহারের হরফ হামজা আসছে, এই কারণে এই তানউইন ওয়ালা ওয়াওটি গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়ব। কুফুয়ান, কুফুয়ান, হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল দুই পেশ দুন, দালকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে সাকিন করব। আহাদে, কুফুয়ান আহাদে, কুফুয়ান আহাদে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদে। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল ইখলাস আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে বানান করে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি, এইভাবে আমার মতো শুদ্ধ করে শিখে তারপরে একটানে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস আমি আবার একটানে রিডিং বলে দিচ্ছি, আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম।